পরীক্ষার কি হবে কেউ জানে না, আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। হাইকোর্টের আইনজীবীকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন বিচারপতি অমৃতা সিনহা। গতকাল সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন মহামান্য বিচারপতি। এসএসসি সংক্রান্ত একটি মামলা আগামীকাল শুনানির জন্য বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। আগামীকালই এসএসসি সংক্রান্ত অন্য মামলাগুলির সঙ্গে আবেদনের একত্রে শুনানি করা হোক দাবি করতে থাকেন ওই আইনজীবী। আর তারপরই এই মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। যে অযোগ্যদের পাশে রাজ্য সরকার বারবার দাঁড়িয়েছে, এ প্রশ্ন উঠেছে কেন দাঁড়িয়েছে, এমনকি বারবার ভৎসিত হয়েছে সরকার এবং কমিশন সুপ্রিম কোর্টের কাছে, এবং সেই অযোগ্যদের তালিকাও বিস্তারিতভাবে কেন প্রকাশ করা হচ্ছে না এই প্রশ্ন উঠেছিল। এবং কোর্টের নির্দেশে, আদালতের নির্দেশে অবশেষে আজকে এসএসসি 1806 জনের তালিকা প্রকাশ করেছে। সেখানে নাম, রোল নাম্বার, ডেট অফ বার্থ, অভিভাবকের নাম দিয়ে প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা প্রশ্ন তুলছেন, যে স্কুলে পড়াতেন সেই স্কুলের নাম নেই কেন, পাশাপাশি কোন ক্যাটাগরিতে তিনি বিলং করেন, সাধারণ না ওবিসি না সংরক্ষিত, কোন ক্যাটাগরিতে বিলং করেন সেই নাম নেই কেন। অর্থাৎ এখানে নিয়েও প্রশ্ন থাকছে। এবং তুমি জানো যে বিধিতে পরীক্ষা হয়েছে 2025-এ, সেই বিধি যখন চ্যালেঞ্জের মুখে, সেখানে কি করে হতে পারে তা নিয়ে প্রশ্ন উঠেছে আজকে হাইকোর্টে। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুলেছেন। এমনকি যারা নির্দিষ্ট যে প্যানেলের মেয়াদ থাকে 1 বছর, সেই মেয়াদ উত্তীর্ণের পরেও কারা কারা চাকরি পেয়েছেন তাদের তালিকা পর্যন্ত তলব করা হয়েছে হাইকোর্টের তরফ থেকে। এমনকি এটাও বলা হচ্ছে যে অযোগ্যদের তালিকা আজকে হয়তো স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করলো, কিন্তু যে ওয়েবার সিটে যে 2025-এ পরীক্ষা হচ্ছে সেই ওয়েবার সিটের ডিটেল কপি সেটাও পর্যন্ত আপলোড করতে হবে ওয়েবসাইটে। প্রায় 5 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। অর্থাৎ এই প্রশ্ন শুধু আজকের অযোগ্যদের তালিকা নিয়ে নয়, এই প্রশ্ন একাধিক প্রশ্ন। এবং যে বিধি নিয়ে চ্যালেঞ্জ হয়েছে, যে বিধি নিয়ে মামলা হচ্ছে, সেই বিধি অনুযায়ী পরীক্ষা হয় কি করে, এই প্রশ্ন যখন হাইকোর্ট তুলছে, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে যাচ্ছে যে এসএসসির যে পরীক্ষা নবম, দশম এবং একাদশ দ্বাদশের হলো, এবং একাদশ দ্বাদশের ইন্টারভিউ পর্যন্ত শুরু হয়ে গেছে, বাংলা, ইংরেজি, এবং আরও ইন্টারভিউ চলবে, এবং নবম দশমের পর্যন্ত পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, যে কোনো দিন ইন্টারভিউর তালিকা বেরোবে। তার ভবিষ্যৎ কি? তুমি জানো যে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ যে 31 ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ বছরের শেষ দিনের মধ্যে এই সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এখন প্রশ্ন, এই যদি নিয়োগ প্রক্রিয়া নিয়ে বারবার দেশের শীর্ষ আদালত থেকে কলকাতা হাইকোর্ট এইভাবে প্রশ্নের মুখে পড়ে স্কুল সার্ভিস কমিশন, তাহলে কোন মঞ্চ বলে এই নিয়োগ প্রক্রিয়া 31 ডিসেম্বরের মধ্যে শেষ হবে? স্বচ্ছতার প্রশ্নে যদি বারবার প্রশ্ন ওঠে, তাহলে কোন মঞ্চ বলে এই 31 ডিসেম্বরের মধ্যে এটা শেষ হবে? স্বাভাবিকভাবে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, লক্ষ লক্ষ পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছেন, পাশ করেছেন, যারা আন্দোলন করছেন, যারা এতদিন শিক্ষকতা করেছেন 7 বছর ধরে, যারা 9 বছর পর অপেক্ষা করার পর পরীক্ষায় বসেছেন, 60-এ 60 পেয়েছেন, 70-এ 70 পেয়েছেন, অনেকে ডাক পেয়েছেন, অনেকে পাননি, তাদের প্রত্যেকের ক্ষেত্রে একটা বড় আশঙ্কা তৈরি হচ্ছে যে এই স্কুল সার্ভিস কমিশনের যে আচরণ, তাদের যে ব্যবস্থা, তাদের যে পরীক্ষা বিধি যেভাবে প্রশ্নের মুখে পড়ছে, গতকাল সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছে, আজকে হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ছে, মূল বিধি নিয়ে এই প্রশ্ন তুলছেন। যে বিধি অনুযায়ী পরীক্ষা হয়েছে সেই বিধিটাই চ্যালেঞ্জের মুখে পড়েছে, তাহলে পরীক্ষা হয় কি করে? স্বয়ং বিচারপতি প্রশ্ন তুলছেন, তাতেই প্রশ্ন উঠছে যে তাহলে এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে? স্কুল সার্ভিস কমিশন কেন স্বচ্ছতার সঙ্গে এই পরীক্ষা নিতে পারবে না? এবং যে তালিকা, দাগিদের তালিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, তুমি জানো সুপ্রিম কোর্ট বারবার প্রশ্ন তুলেছে রাজ্য সরকারের প্রতি, এমনকি স্কুল সার্ভিস কমিশনের প্রতি, দাগিদের প্রতি তারা একটা বাড়তি সহানুভূতি কেন? এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত তার মন্তব্য নিয়ে রাজনৈতিক বিতর্ক হয়েছে। সেই দাগিদের পাশে থাকা নিয়ে যখন প্রশ্ন উঠছে, সেই দাগিদের তালিকা প্রকাশও বিস্তারিতভাবে করতে হবে। সুপ্রিম কোর্ট, হাইকোর্টের নির্দেশের পর আজকে স্কুল সার্ভিস কমিশন সেই তালিকা প্রকাশ করছে। 1806 জনের সেই তালিকা প্রকাশ করা হয়েছে, কিন্তু সেখানেও অবশ্যই স্কুলের নাম নেই, সেখানে অবশ্যই তার ক্যাটাগরির নাম নেই। অর্থাৎ সব মিলিয়ে বারবার একাধিক প্রশ্ন শীর্ষ আদালত থেকে রাজ্যের হাইকোর্ট পর্যন্ত বিচারপতিরা তুলছেন। যে নিয়োগ নিয়ে এত অস্বচ্ছতার অভিযোগ, যে নিয়োগ নিয়ে স্বচ্ছতার প্রশ্নে বারবার প্রশ্ন উঠছে, সেখানে কোন যুক্তিতে এই 31 ডিসেম্বরের মধ্যে পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, এটা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন অবশ্যই থাকছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।